যত বড় যত বিশাল বাক্য হোক না কেন, আমরা খুব সহজে একটা টেকনিক ব্যবহার করব। সেই একটা টেকনিকের মাধ্যমে আমরা যে কোনো বাংলা বাক্য সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। অবশ্যই আমাদের কি করতে হবে, এই ক্লাসটি শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখতে হবে, খুব অল্প সময়ের মধ্যে। দেখো, যে কোনো বাক্য তার আগে আমাদের কি করতে হবে, ক্রিয়াপদ অর্থাৎ ভার খুঁজে বার করতে হবে। দেখো, দেশের বিভিন্ন জায়গায় শীতের প্রকোপ বাড়ছে, তাহলে এই যে বাড়ছে এটাই কি, এটাই ভার্ব। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবে এবারে, কেন, কারণ সাবজেক্ট বার করার জন্য। দেখো কি বাড়ছে, শীতের প্রকোপ। প্রত্যেকবারে আমরা ফার্স্ট টাইম বাক্য যত বড় হোক না কেন সাবজেক্ট আর ভার্ব বার করে নেব, তারপরে ভার্বের আগের অংশগুলো ধাপে ধাপে লিখবো। দেখো কিভাবে, সাবজেক্ট ভার্ব হয়ে গেল, তাহলে বাড়ছে, কি বাড়ছে, শীতের প্রকোপ। সাবজেক্ট লিখে নেব, শীতের প্রকোপ ইংলিশে লিখব দা কোল্ড ওয়েভ। কি লিখলাম, দা কোল্ড ওয়েভ মানে কি, শীতের শীতের প্রকোপ। ওকে, এবার দেখো বাড়ছে, বাড়ছে, দেখো বাড়ছে, খেলছে, ঘুমাচ্ছে, ক্লাস করছি, যাচ্ছি, এই ধরনের বিষয় যখন হবে তখন দেখো শুধু ভার্ব এই যে বাড়ছে বসিয়ে দিলে হবে না, আমাদের টেন্সটা দেখতে হবে একটু, আমাদের সময়টাকে দেখতে হবে। অর্থাৎ বাড়ছে যখন এই যে কোনো কিছু কোনো ক্রিয়াপদের শেষে ছে ছি অর্থাৎ চলছে এই ধরনের বিষয় যখন হবে তখন আমরা কি করব, বি ভার্ব, বি ভার্ব টেন্স অনুযায়ী ব্যবহার করব। বি ভার্ব অর্থাৎ প্রেজেন্ট হলে এম, ইজ, আর পাস্ট হলে আমরা কি করব, ওয়াচ, ওয়্যার, আর ফিউচার হলে শ্যাল বি অথবা উইল বি প্লাস প্লাস ভি ওয়ানের সাথে আই এন জি। ওকে, ভার্বের এই পজিশনটা যখন কোনো কাজ চলছে বোঝাবে, বা পাস্টের ক্ষেত্রে চলছিল, ফিউচারের ক্ষেত্রে চলবে কিছু সময় ধরে, একটা সময় ধরে, তাহলে এখানে লিখতে পারি দেখো, দ্য কোল্ড ওয়েভ ইজ, ইজ। আচ্ছা, ইনক্রিজিং ব্যবহার করতে পারি। ইনক্রিজিং বলতে ইনক্রিজ মানে কি, বাড়া, অথবা ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই থেকে ইন্টেন্সিফাইং। ওকে, দেখো দ্য কোল্ড ওয়েভ ইজ ইন্টেন্সিফাইং, বাড়ছে। এবার দেখো কোথায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়। দেখো এই যে এখানে জায়গায়, জায়গা থেকে জায়গায় এই অন্তঃস্থ থাকার জন্য আমরা কি করব, প্রিপোজিশন ইন ব্যবহার করব। ইন, ইন ডিফারেন্ট প্লেস। দেখো বিভিন্ন জায়গায়, দেখো আমরা এখানে ভার্ব পেয়েছি, ব্যতিক্রম হিসাবে দেখো কিছু কিছু ক্ষেত্রে কি হয়, বাক্যের মাঝখানে আমরা সাবজেক্ট পাই, অথবা কোনো কোনো সময় কয়েকটা শব্দের পরে পাই। এক্ষেত্রে দেখো আমরা কয়েকটা শব্দের পরে পেয়েছি, আর বেশিরভাগ ক্ষেত্রে কি বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে। আর এখানে দেখো এই যে ভার্বের আগের অংশগুলো দেখো বিভিন্ন জায়গায়, তাহলে ইন ডিফারেন্ট, ডিফারেন্ট প্লেস হলো। দেশের বিভিন্ন জায়গায়, দেখো ইন ডিফারেন্ট প্লেস। তারপর দেশের এই র থাকার জন্য আমরা কি করব, অফ ব্যবহার করব। র বা এর প্রিপোজিশন আমরা দেখো এই যে র বা এর এই প্রিপোজিশনের জন্য আমরা অফ ব্যবহার করব। অফ কান্ট্রি,
ওকে, দেখো এভাবে আমরা একটু বুঝে সহজে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আর এই ধরনের ক্লাস আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।